আর নাম কাজল। এই সুন্দর নামটি আমার মা রেখেছেন। আমাকে যে গরু বলে, তুমি তার মাথায় দুটো শিং গুজিয়ে দিও। আমার বয়স যখন 9 তখন আমার বাবা মারা যায়। এরপর আমার 2 মামা জোর করে আমাদের এই বাড়িতে রেখে দিয়েছেন। বাবা হারানোর কষ্ট আমি কোনোদিন ফিল করিনি। ছোট মামি আমাকে একটু অপছন্দ করেন। আজ আমার ফেল করেছে। কি ফেল করেছে? তাহলে এত মিষ্টি এনেছিস কেন? সেদিন মিষ্টির দোকানে মানুষ গিজগিজ করে, আমি প্রথমে মিষ্টি কিনেছি, তারপরে রেজাল্ট আনতে গিয়েছি। আমি তো নিশ্চিত ছিলাম কাজল গোল্ডেন প্লাস পাবে। এই মিষ্টিগুলো তুই একা একা খাবি। কাজল, এইচএসসিতে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? আমার প্ল্যান ছিল মেয়েটাকে আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো পাশ করার পর। এখন আমি ইচ্ছে করে ফেল করেছি। করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে। আমি অসহ্য ভাইয়াকে ভালোবাসি, একে ছেড়ে আমি কোথাও যাব না। ইনি অসহ্য ভাইয়া। হ্যাঁ ফুপু, কাজলের রেজাল্ট কি? কাজল ফেল করেছে। তুই দ্রুত বাসায় আয়। নুরি, পটকা, দুজনই ভিতরে আয়। দরজায় ওকে যোগী মারছিলি কেন? তুমি সবকিছু কিভাবে টের পেয়ে যাও? হিমুদের থাকে গায়েবের চোখ। তোরা এক কাজ কর, কাজলকে ডাক। এই ফেলটু সাজল আপু, এদিকে আসো। কাজল, তুই কি জানিস আমি তোকে অনেক পছন্দ করি? জানি হিমু ভাই। বলে বলে ফেল, ইচ্ছে করে পরীক্ষা ফেল করি। ইচ্ছে করে ফেল করেছে তোমার কেন মনে হয়? হিমুরা সব বুঝতে পারে। মেড ইন গুলিস্তান। তুমি কখনো আমার সাথে আর হিমুগিরি দেখাতে আসবে না। ইউ আর রাইট হিমু ভাইয়া। 2টা কারণে আমি অস্ট্রেলিয়া যেতে চাই না। দ্বিতীয় কারণটা একটু গোপন। ফুপু বিশ্বাস করো, সব পারে। সারাদিন শুধু টইটাই করতে পারে। নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। কাঁচা গোবরের গন্ধ। ছি, কান ধর এক্ষুনি দেখি। তোমার জন্য গরম গরম স্পেশাল চা। এত মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমাকে অপমানের পানিশমেন্ট। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে, আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া? কবিতার শেষ 2টা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না, একটা তুই খুঁজো। ও বাদাম দে তো খাই। একেবারে ছিলে দিয়েছি, মুখে তুলে দেওয়া বাকি রইল। এত খেয়াল রাখি, তবু আমার চোখ দুটো গরুর চোখে রয়ে গেল। আমার কাছে মনে হয় গরুটা তোরে ভালোবাসে, ও তোর প্রেমে পড়ছে। এই বেটা, এই তুই কি পাগল হয়ে গেছস? ও আমার কাজিন। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। শাড়ি, টিপ, চুল দিয়ে সেজে মিস্টার অসহ্যকে মুগ্ধ করে দেয়া, খোলা হাওয়া গিয়ে অবাক করে দেয়া। দিস উইক আমার জন্য ভেরি স্পেশাল। অসহ্যকে একটা কল দিই। এত সহজে তোমার নাগাল পাবো সেটা বুঝি নাই। আপনি সবসময় অসহায় মতো তাকিয়ে থাকেন। ভাবলাম নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। আপনার কল এই মুহূর্তে ওয়েটিং এ আছে। একটা বিকেল আমাকে উপহার দেওয়া যায়? ঠিক আছে, ওকে, বাই। তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে পড়েছেন নাকি? এই সুন্দর চোখে কাজল দিলে প্রেম আরো বাড়বে। কেউ কখনো কাজল উপহারই দিল না। এত সুন্দরভাবে চোখে কাজল দিব, যদি তোমার হৃদয় বলে কিছু থেকে থাকে তবে আমাকে আর গরুর চোখ বলতে পারবে না। কেমন লাগছে আমাকে? তোকে খুব সুন্দর লাগছে। সুন্দর করে সাজানো একটা গরু হাটে বিক্রি করা যাবে। লেটস সেলিব্রেট। আমাদের সামনে গান পরিবেশন করছেন মিস সাজল আপু। তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে টুকরো করে কাজ। তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা।
আমার কথা ভাবছো কেন? একটা কাজিন আছে বুঝছো, কাজল, দারুণ ভাবে খোলা হাওয়া গাচ্ছিল। আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়েছি, মেসেঞ্জারে পাঠাচ্ছি। কথাটা কি সত্যি ছিল? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে। যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুই তো দারুণ গান গাস। কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো। আচ্ছা যা। ওকে দেখি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। থ্যাংক ইউ। আমার অনেক সময় নষ্ট করছিস। ভাগ। প্রীতি, ক্লাসে আজকে তোমার তো করে দিই। ও কাজল, ও হচ্ছে প্রীতি। আপনার সেই কাজিন যা গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছে। ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজল চোখের মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। যা তাহলে। প্রীতি মেয়েটাকে তোকে বলবো কেন? আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। সবার সাথে একইভাবে প্রেম করে। আমি যে যে মেয়েগুলোর জীবন বাঁচিয়েছি, সেদিন দেখলেন না রাতে বাসায় যে আমার হাত পা ধরে মাফ চাইছে। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত চিপ মেন্টালিটি তোমার। ছি, কি বলতেছো এসব তুমি? সবকিছু জেনে গেছি। কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে। তোমার কি মাথা ঠিক আছে? কাজল আমাকে সবকিছু বলছে। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবা না। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। বলছিস? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। কখনো যদি তোর মুখে এই ধরনের কথা শুনি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? আরে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চল, ভিতরে চল। অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? দেখি। আরে বাবা, এত রাগ! পেঁয়াজ কাটতে গেলে কখনো কারো এই জায়গা কাটে? আসলে সবকিছুতে একটু বেশি বাঁকা চোখে দেখিস। একদিন তোমরা ঠিকই বুঝতে পারবে। মরে যেতে চেয়েছিলাম, তো বেঁচে যেহেতু গিয়েছি আমি আর কখনো তোমার সামনে আসবো না। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে। তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হবে। কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে। কাজল তোকে খুব ভালোবাসে। শুভ্র, এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? রাখ। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে। এই পাগলামের মানে কি কাজল? একটা কথা বলতো, তুই কি ইচ্ছা করে ফেল করছিস? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। বোঝো তুমি? আমি বুঝতে চাই না। তোমার প্রতি আমার যে মায়া, তোমার প্রতি আমার এই যে টান, এটা বোঝার মতন মন নাই তোমার। তোর এই পাগলামির কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড়ো ঝামেলা হবে। হলে হোক, সমস্যা নেই, সবার সামনে বলতে। আমার ইমোশনটা একটু বোঝার চেষ্টা করো শুভ্র ভাইয়া, প্লিজ। না, আমি বুঝতে চাই। তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। আমার ধারণাই সত্যি হলো। আমার মনে হয় তোর কোথাও কোনো ভুল হচ্ছে। নিজের চোখে দেখেছি কাজল যে আমার ছেলের মাথাটা খাচ্ছে, আর আমি চুপ করে থাকবো? আমরা সবাই শান্ত মাথায় বিষয়টা একটু চিন্তা করি। লাবণ্য, তোর মেয়েটা করলো কিভাবে? তোরা এই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, কোনো কিছুতে কোনোদিন কোনো কমতি রাখিনি। অনেক বলেছো, তুমিও মনে রেখো এটা আমারও বাড়ি। অনেক হয়েছে, একটু থামো। ছি ভাবি, ছি। তো সবাই মিলে বসে ঠান্ডা মাথায় এটা সমাধান করতে পারতাম। শুভ্র, কাজল, তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ। কি? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। শুনেছেন আপনি? শুভ্র, আমি কি বলবো বড় চাচা? শুভ্র ভাইয়ের কোনো দোষ নেই। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। কাজলের বাড়িও আছে, রক্তের সম্পর্কের মানুষও আছে। তোমরা আজ আমাদেরকে থাকা খাওয়ার কোটা দিলে, এই বাড়িতে আর থাকছি না।
কাজলই তোর সবচেয়ে বেশি আপন ছিল। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস। ফুপু কেমন আছো? শুভ দুই কাজলকে একটু ডাকো না। কাজল নাই, তুই চলে যা। ঠিক আছে, ওকে একটু ডাকো না, আমি জাস্ট 2 মিনিট ওর সাথে। কি কথা? কাজল, তুমি চলে যাও প্লিজ। আচ্ছা 2 দিনেই পর করে দিলি? তুমি কোনোদিন আমার আপন ছিলে? আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার। সব শেষ, যাও প্লিজ। কাজল ব্রো, শুভ কাজল তো ফাটায় দিছে, মানে ও ইউনিভার্সিটি অফ মেলবোর্নে ফুল স্কলারশিপ পাইছে। দেখ, লাবণ্য মেয়েটার এভাবে বিয়ে দিবে আমাদের জানালো না। কেন জানাবে বলো? প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম খুটখাট লাগে, সেই জন্য এত বড় একটা সংবাদ জানাবে না? আমি এটা খুব ভালো জব পাইছি, পোস্টিং সিলেটে। সিলেটে গিয়ে জব করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব। আমার একটা শর্ত আছে, আমার বিয়ের মাধ্যমে পরিবারটা আবার এক হোক। আচ্ছা ঠিক আছে। শেষ পর্যন্ত হিমুটা বিয়ে করতে রাজি হয়েছে, না থাকলে হয়তো বিয়েটা করতেই রাজি হবে না। আমাকে তুমি মাফ করে দেবো। কি বলছো ভাবি? তুমি তো বড়। আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। অস্ট্রেলিয়ায় ওর এক বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বিয়ে করে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। কাজলকে হারিয়ে আমি বুঝতে পেরেছি। বল যে তুই সব ভুলে গেছিস? আমি সব ভুলে গেছি। হ্যালো মা। 5টা বছর তুই ওইখানেই থেকে গেলি, একবারের জন্য তুই আসলি না। কিসের এত অভিমান তোর? হিমুর বিয়েতে অন্তত আয়। মা রাখছি, কথা বলতে ভালো লাগছে না। ওই বাড়িতে আমি কোনোদিন আসবো না। মা, বাবা তাড়াতাড়ি আসো, ভাইয়া আসছে। আরে কাজল আপু, তুমি? তুই যদি আমার বিয়েতে না আসিস, আমি কিন্তু জগৎ সংসার ছেড়ে আবার হিম হয়ে যাব। তুমি জানো জগৎ সংসার থেকে হারিয়ে নাচো, তাই আস। তোর হাজবেন্ডকে নিয়ে আসতি। সময় কোথায়? এখন কাজল বলে দেখে ওঠো, তাই তো? এখনো আমাকে খোঁজো? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে। আমার কথা বাদ দাও না, তুমি কেমন আছো কাজল? তুমি আমাকে তুমি করে বলছো যে? আগের মতো তুই করে বলতে খুব দ্বিধা হচ্ছে। বিয়ে করো না কেন এখন? ছিলাম তুমি দেশে এসে খুব সুন্দর একটা কাজল চোখের মেয়ে খুঁজে আমাকে বিয়ে দেবে। একটা সত্য খুব জানার ইচ্ছে, বলবে? তুমি আমাকে কখনো ভালোবাসো নাই? না। ইচ্ছা করে ইন্টারে ফেল করিস। প্রথম কারণটা আমাকে বলেছেন, দ্বিতীয় কারণটা আর কখনো বলিস। আমি ঠিকই জানতাম একটা সত্য তোর জানা দরকার। আমি একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, ভেবেছিলাম কোনো একদিন তোকে দিব। আজ সেই শুভ্র রুমে পেয়েছিলাম। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তোকে হারিয়ে বুঝেছি। তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস। আসল কি আশ্চর্য, তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিসের ম্যারিড?